জান, তোমার পিছে পিছে তো যাইতেই হইতেছে, একটু আসো না, বাইকে আসো না। বাইকটাও তো ম্যানেজ করে দিলাম, বাইকে উঠলেই পারতা, তোমার পিছে পিছে তো যাইতেই হইতেছে। আহারে, বাবুটা একদম রিকশার শক্ত সিটে বসে কষ্ট পাইতেছে, ঘাইমা যাইতেছে। দেখি বাবু, রিকশা আটকালাম কেন বুঝো নাই? এত কষ্ট করে রিকশা যাবা কেন? বাইকে চলো। আমি বাইকে চড়বো না, আমি রিকশাতে করে যাবো। বাইকে যেতে চড়বাই না, তাইলে আমি তুমি তোমার গন্তব্যে যাও, আমি তোমার বাসায় গিয়ে আমার হবু শ্বশুর শাশুড়ির সাথে একটু গল্প করে আসি। কি আছে, আপনি বাসায় যাবেন কেন? দেন বাইকের চাবিটা। আমার বাইক দিব না। ভাই একদম কানের নিচে দিব, দুলাভাইয়ের উপর নাম। ঘোষণা ঘোষণা ঘোষণা, উত্তরা লেক ড্রাইভ রোডের 55 নম্বর বাসা মোহাম্মদ রানা হোসেনের দ্বিতীয় পুত্র মোহাম্মদ মারুফ হোসেনের সহিত আমার অর্থাৎ আস্তানা তুষির বিবাহের দিনকাল ধার্য করা হয়েছে। কোন অবিবাহিত নারী অথবা কোন অবিবাহিত নারীর পিতা যদি মারুফ হোসেনের সাথে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন, তাহলে হাত পা সুস্থভাবে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবার ব্যবস্থা করিয়া আসিবেন। মানে হাত পা ভাইয়া দেয়া হবে। ঘোষণা ঘোষণা ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। তোমার কি মাথা ঠিক আছে না মাথা নষ্ট হয়ে গেছে? জায়গা আসছো, ভালো হয়েছে। এই অল্প একটু জায়গা বাকি আছে, নাও বাকিটা তুমি কভার করো। আসো। কই যাবো? বাসায় আসো। বাসায় কেন? শরবত খাবা? আচ্ছা আসি, মামা থাকেন। তোমাদের আত্মীয় স্বজন বাসায় মুরব্বী কি আছে সবাইকে ফোন দিয়ে আসতে বলো, এখন তোমার আর আমার বিয়ে হবে। কাকে ফোন দিব? কি কি? আরে তোমার আত্মীয় স্বজন বাবা মার নাম্বার দাও, আমি ফোন দিচ্ছি, এখন বিয়ে হবে। না না, বিয়ে করব। কেন বিয়ে হবে না? তুমি না বিয়ের জন্য এত সব কাহিনী করছো। নাম্বার দাও, ফোন দিচ্ছি, এখন বিয়ে হবে। দাও। আমি বলছি না বিয়ে করব না। বিয়ে করবো না মানে কি? বিয়া করবো না মানে কি? বিয়া যদি না করো তাহলে এতদিন ধরে তুমি এইসব ফাইজলামি করছো কিসের জন্য? আমাদের মান ইজ্জত সব একদম মাটিতে মিশিয়ে দিছো তুমি। এখন বলতেছো বিয়া করবো না? বিয়া তোমার আজকেই করতে হবে। দেখি তোমার কে আজকে বিয়ার হাত থেকে বাঁচায়। আঙ্কেল, আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন? এতদিন যা করছি সেখানে আমার কোনো দোষ নেই, সবকিছু করছি আপনার ছেলের জন্য। কি করছে আমার ছেলে? সেটা আপনার ছেলেকে জিজ্ঞেস করেন। আল্লাহর ভয় লাগে আমার বিয়েটাতে ভাঙ্গা দেবে। আচ্ছা আমি একটা জিনিস বুঝি, তুমি তোমার বাবার গিয়ে বলো যে তুমি বিয়ে করতে চাও না, ঝামেলা শেষ। ভাই না ভালো, এবারই লাস্ট ভাই, রাজি হয়ে যা ভাই। তোর না পারবো না ভাই, যাও। ভাই না ভালো, ভাই না ভালো ভাই। এবার লাস্ট তো লাস্ট। আঙ্কেল একটা কথা বলি। বলো কি বলবা? এই দড়িটা দেখেন তো কেমন। হয় একটু মোটা মনে হচ্ছে, এখনই কিনে নিয়ে আসছে দোকান থেকে। সত্যি এই মাত্র দোকান থেকে কিনে নিয়ে আসলাম। তুমি এত কথা জিজ্ঞেস করলা কেন? আঙ্কেল আপনি নিতে পারবেন না শুনলে। জলদি বলো কি কারণে জিজ্ঞেস করলা? আমি একটা মেয়েকে 3.5 বছর ধরে ভালোবাসি, কিন্তু তার বাবা তার সাথে আমাকে বিয়ে না দিয়ে অন্য একটা ছেলের সাথে মেয়েকে বিয়ে দিচ্ছে। এই জন্য সেই কষ্টে আমি এখন গলায় ফাঁস দিব, সেখানে যাচ্ছি। তুমি মেয়ের বাবার কাছে যাও, গিয়ে বলো তোমার প্রেমের প্রস্তাব, বলো কথা বলো, এবার সব ঠিকঠাক হয়ে যাবে। তো কথাই তো বলতেছি, আমি তুষিকে 3.5 বছর ধরে ভালোবাসি, কিন্তু আপনি আমাদের ভালোবাসা পাত্তা না দিয়ে আরেকটা ছেলের সাথে তুষিকে বিয়ে দিয়ে দিচ্ছেন। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এখন গলায় ফাঁস দিব। ফাঁস দেওয়ার আগে আমি একটা সুইসাইড নোট লিখে গেছি, সেখানে লেখা আছে আমি আপনার কাছে এসে বলছিলাম যে আপনার মেয়েকে আমি ভালোবাসি, আমার সাথে বিয়ে দেন, কিন্তু আপনি সেই কথা না শুনে আমাকে গালিগালাজ করছেন, আমাকে বলছেন আকাই মা বাদাই মা, তুই মর, দূরে যা, এই নে তোর জন্য দড়ি কিনে দিলাম, তুই দূরে গিয়া দড়ি দিয়ে ফাঁস দে। এখন আমি আত্মহত্যা করবো, আমার দরকার ছিল আপনার ফিঙ্গারপ্রিন্ট, কারণ আমি গ্লাস পরে আছি। আর আপনি চিন্তা করে দেখেন আপনি কি মেয়ে বিয়ে দিবেন নাকি জেল খাটবেন। আমি গেলাম। বাবা আমার সমাজ করো না বাবা, দইটা দিয়ে যাও বাবা, বাবা বাবা দইটা দিয়ে যাও বাবা, বাবা যাও বাবা।